আজকে আমরা ইংলিশ প্রথম পত্রের আমরা 1 নাম্বার পেসেজ সম্পর্কে একটু জানবো। 1 নাম্বার পেসেজে কিন্তু দুই ধরনের কোশ্চেন হয়। একটা হচ্ছে এমসিকিউ তোমাদের থাকবে 10টা, আর একটা হচ্ছে ফলোইং কোশ্চেন থাকবে 5টা। তো ফলোইং কোশ্চেনে 5 দুগুণে 10 মার্ক, এমসিকিউতে হচ্ছে তোমাদের 10টায় 5 মার্ক, এ মিলে 15 মার্কস থাকবে তোমাদের প্রথম প্রথম পেসেজ থেকে। তো এখন যে ক্লাসের আমি আলোচনা করব, যে ক্লাসের মধ্যে, সেটা হচ্ছে 1 নাম্বারের এমসিকিউটা। এমসিকিউটা তোমরা কিভাবে সলিউশন করবা, এখানে কিছু আমি টিপস দিচ্ছি। তোমাদের গুরুত্বপূর্ণ যে কয়েকটা পেসেজ রয়েছে, সেই কয়েকটা গুরুত্বপূর্ণ পেসেজ অবশ্যই পড়বা। সেই পেসেজ থেকে খালি নৈবেত্তিক গুলো পড়বা, আর বাদ বাকি গুলো কিভাবে লিখতে হয় অল পেসেজের, তোমাদের 3টা পেসেজের সব সিস্টেম গুলোই আমি আমার পেজের ভিতরে বা চ্যানেলের ভিতরে দিয়ে দিব। তোমরা এখান থেকে কালেক্ট করে নিবে, তাহলে তোমাদের আদার্স কোনো কিছু পড়তে হবে না। শুধু পেসেজের 3টা পেসেজের মধ্যে শুধু এমসিকিউটা পড়লেই হবে। তো এই এমসিকিউ পড়বা, পাশাপাশি কিছু টিপস দিচ্ছি, সেটাও কাজে লাগাবো। তাহলে কয়েকটা গুরুত্বপূর্ণ পেসেজ পড়বা, আমার ইয়াতে ভিডিওতে ছাড়া আছে যে কয়েকটা গুরুত্বপূর্ণ পেসেজ, সেগুলো দেখে নিবে। আর এই গুরুত্বপূর্ণ পেসেজ গুলো শুধুমাত্র এমসিকিউ গুলো তোমরা পড়বা। পড়ার পরে এখানে কয়েকটা টিপস দিচ্ছি, সেই টিপস গুলো কাজে লাগাবা। প্রথম টিপস, যে তোমরা অ্যাট ফার্স্ট 10টা কোশ্চেন পড়বা। 10টা কোশ্চেন পড়ে যেগুলো পারবা সেগুলো উত্তর করবা। এটা হচ্ছে প্রথম। অর্থাৎ তোমরা ধরো পরীক্ষা দিবা, পরীক্ষাতে তুমি যে পড়লা, নৈবেদ্যগুলো পড়লা না, সেই জিনিসগুলোর ভিতর থেকেই তো 2-4টা কমন পেতে পারো, তাই কিনা? এই কারণে তোমরা 10টা নৈবেদ্যিক পড়বা, পরে দেখবা যে কটার উত্তর হয়েছে হয়েছে। সেটা 1 নাম্বার সূত্র। 2 নাম্বারে তোমাদের তো 4টা করে অপশন থাকে। তো 4টা অপশনের মধ্যে যেই অপশনটা সবচাইতে বড়, যেই অপশনটা সবচেয়ে বড়, সেই অপশনটা উত্তর দিবা। এটা 2 নাম্বার টিপস। 3 নাম্বারে দেখবা খেয়াল করে, যে কোন অপশনের ভিতরে বথ, 1, 2 এই জাতীয় জিনিসগুলো বথ দিয়ে আছে কিনা, বা নান অফ দিস এটা লেখা আছে কিনা, কিংবা অ্যাবভ অল এটা লেখা আছে কিনা, থাকলে পরে এটা উত্তর হবে। ঠিক আছে। 4 নাম্বারের যে টিপস, সেটা হচ্ছে 4টি অপশনেই তোমরা পড়বা। 4টি অপশন পড়বা। এই 4টি অপশন পড়ার পরে এই 4টির মধ্যে পেসেজে তোমরা যেটি পাবা, 4টি অপশন পড়ে নিয়ে পেসেজের মধ্যে যেটি পাবা সেটি উত্তর। এটা হচ্ছে তোমাদের 4 নাম্বার স্টেপ, যে 4টা অপশন পড়বা, পড়ার পরে ওইটা 4টার মধ্যে পেসেজে কোনটা অপশন আছে সেটাই উত্তর। এইগুলো প্রয়োগ করার পরে 5 নাম্বারে আর যে 2-3টে বা যে কয়টা বাকি থাকে, যে এইগুলার মধ্যে পাইলা না, সেগুলার অ্যান্সার মারি দিবা বি। সেগুলোর অ্যান্সার মারি দিবা বি। দেখো, আমি বলি নাই পড়তে হবে না, আমি টেকনিক দিচ্ছি। পড়া প্লাস টেকনিকের পাশাপাশি তোমাদের ভালো কিছু হবে, কারণ আমি প্রথম সূত্রটাই দিছি যে তোমাদের পেসেজ থেকে নৈবেত্তিক পড়তে হবে, পরে তোমরা 10টা আগে রাইট ভাবে অ্যান্সার করার চেষ্টা করবা। করার পরে যখন হবে না, তখন কিন্তু বাকিগুলো এই টেকনিকটা আমি দিতে বলছি, তাহলে ওখান থেকে এখান থেকে মিলে তোমাদের একটা ভালো ফলাফল আসবে। ঠিক আছে। তাহলে পড়ার পরে 10টা নৈবেত্তিক পড়ার পরে যে কয়টা পারবা পারবা। দ্বিতীয়ত দেখবা 4টা অপশনের মধ্যে কোনটা সবচাইতে বেশি বড়, সেটা দিবা। বথ, 1, 2, নান অফ দিস, অ্যাবভ অল এই শব্দগুলো যদি কোনোটাতে থাকে তাহলে এগুলো দিবা। আর চতুর্থত 4টি অপশন পড়ার পরে পেসেজের মধ্যে যেটি থাকবে সেটি উত্তর দিবা। আর এইগুলোর মধ্যে প্রয়োগ করার পরে যদি আরো কিছু থেকে থাকে তাহলে অবশ্যই অবশ্যই সেখানে উত্তর দিবা বি। তাহলে এই টেকনিক অনুযায়ী যদি দাও, তাহলে অবশ্যই 10টার ভিতর দেখবা যে 6টা 7টার উপরেই হয়ে গেছে। এইভাবে টেকনিক খাটায় কিন্তু আসলে মূলত আমাদের পরীক্ষাগুলো দিতে হবে, কারণ এগুলোতে তেমন একটা কমন আসা, এগুলোতে টেকনিক অবলম্বন করতে হয়। আমি গ্রামার যে ক্লাসগুলো মানে আমার ছাড়া আছে, সেই গ্রামার ক্লাসগুলোতেও আমি বিভিন্ন ধরনের টেকনিকের সাহায্যে বোঝানোর চেষ্টা করেছি, যাতে করে কমন না পাইলেও তোমরা কিছু লিখে আসতে পারো। তোমরা অবশ্যই অবশ্যই আমার ভিডিওগুলো দেখবা। হ্যাঁ, ইউটিউব চ্যানেল থেকেও দেখতে পারো, ভিডিওর নিচে ক্যাপশন আকারে আমার ইউটিউব চ্যানেলের নাম দেওয়া আছে, সেখান থেকে ঢুকে তোমরা ক্লাসগুলো দেখবে। আর পেজ থেকে দেখলে তো দেখতেছি, পেজে কিন্তু ছোট ক্লাসগুলো থাকবে, বড় ক্লাসগুলো আমার সব ইউটিউবের মধ্যে আছে। হ্যাঁ, তাহলে অবশ্যই অবশ্যই যদি ভিডিওগুলো ভালো লাগে বা আমার বোঝানোর টেকনিকটা যদি ভালো লাগে, তাহলে শেয়ার করবেন, ফলো করবেন। ইউটিউব থেকে দেখলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন। ধন্যবাদ।